আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। সো আজকে আমরা আমাদের অ্যাপসের স্ট্রাকচার ঠিক করব এবং আমাদের অ্যাপসের যে উইজেটগুলো আছে সেগুলো উইজেটসের মধ্যে রাখবো এবং আমাদের যে পেজেস ভিউস আছে, মনে করো আমরা এখানে কোনো একটা টেক্সট শো করতে চাচ্ছি, এটা একটা পেজ হবে। এবং আমরা হোমের জন্য আরেকটা স্ক্রিন শো করতে চাচ্ছি, এটা একটা পেজ হবে। তো এটা ডিফারেন্ট ডিফারেন্ট পেজের মধ্যে রাখা। তো এটার জন্য আমাদের ফোল্ডারগুলো স্ট্রাকচার করা খুবই জরুরি, যাতে আমরা এইভাবে আলাদা করলে উইজিট বা পেজ আলাদা করলে আমরা এটাতে ভালোভাবে কাস্টমাইজ করতে পারি এবং আমাদের অ্যাপসের মধ্যে কোনো গোলমেল না হয়। আচ্ছা, তো আমরা এটার জন্য এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, যেটার নাম দিই আমরা ভিউস। এবং আমরা এই ভিউসের মধ্যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, যেটার নাম দিব আমরা পেজেস। ঠিক আছে, একটা ভিউস একটা পেজেস। তো আমরা ভিউসের মধ্যে রাখবো একটা ফাইল ক্রিয়েট করব, যেটার নাম হচ্ছে উইজিট ট্রি। উইজিট ট্রি কি আমরা যদি দেখাই, um, widget tree dot dart. ওকে, সো উইজেট ট্রি হচ্ছে যেখান থেকে আমাদের অ্যাপসটা শুরু হবে। আমাদের ম্যাটেরিয়াল অ্যাপের পর আমাদের যে স্ক্যাফোল্ড আছে, আমরা যদি দেখি মেইনে আমাদের ম্যাটেরিয়াল অ্যাপের পর যে হোমে স্ক্যাফোল্ড হয়, স্ক্যাফোল্ডের স্কেলিটনটা আমাদের উইজিট ট্রি থেকে শুরু হবে। তো উইজিট ট্রি থেকে শুরু হয়ে উইজিট ট্রি থেকে ডিফারেন্ট ডিফারেন্ট পেজে যাবে, মানে উইজিট ট্রিটাতে স্ক্যাফোল্ড থাকবে, আমাদের অ্যাপসের স্কেলিটন থাকবে, এবং ওখান থেকে যে পেজে যাইতে হয় সেই পেজে যাবে। তো আমরা উইজিট ট্রিটা নিব একটা স্টেটলেস উইজিট, কারণ উইজিট ট্রি এখন কিছু করতেছে না। এসটিএল দিলে আমাদের স্টেটলেস উইজিট চলে আসে। এখানে সবসময় ছোট হাতে দিতে হয় নামটা, আর এই যে যে নামটা আছে সেটা দিয়ে আমরা উইজেট ক্রিয়েট করি। তো আমরা যদি এখানে লিখি উইজেট ট্রি, আচ্ছা ক্রিয়েট হয়ে গেছে। আর আমরা এখানে কি করব, আমরা এখানে আমাদের মেইন ফাংশনের স্ক্যাফোল্ডটা পুরাটাই কাট করব এবং এখানে লিখব উইজেট ট্রি দিয়ে আমরা একটা কমা দেব। আচ্ছা, এখন হোম কোথায় যাচ্ছে? হোমটা ভিউজ ফোল্ডারে উইজেট ট্রি ডট ডার্ট এখানে চলে যাচ্ছে। তো আমরা যদি এখানে কন্ট্রোল চিপ দিই তাহলে আমাদেরকে নিয়ে যাবে এই যে উইজেট ট্রিতে চলে গেছি, উইজেট ট্রি। তো আমরা এখানে যদি আমাদের স্ক্যাফোল্ডটা পেস্ট করি এবং কমাটা রিমুভ করে দেই। আচ্ছা, তো তাহলে এখানে একটা এরর দেখতেছি আমরা, যে ন্যাভবার উইজেটের। তো আমরা এটার উপর হাভার করলে এটা হচ্ছে মূলত কারণ আমরা এটার লোকেশনটা এখানে ডিফাইন করি নাই, এখানে ইম্পোর্ট করি নাই। তো আমরা যদি এখানে এটার উপর হাভার করে কুইক ফিক্স দিই, কুইক ফিক্স দিয়ে যদি বলি ইম্পোর্ট প্যাকেজ নিউজ উইজেট ন্যাভবার, এই যে প্যাকেজের মধ্যে এটা হচ্ছে নিউজ অ্যাপ, নিউজ অ্যাপের মধ্যে উইজেটস, এই যে উইজেটসের ন্যাভবার উইজেট ডট ডার্ট, ন্যাভবার উইজেট ডট ডার্ট, এটা যদি আমরা ইম্পোর্ট লাইব্রেরি করি তাহলে এটা নর্মালি কাজ করতেছে। আমরা যদি এটাতে কন্ট্রোল চিপ দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের ন্যাভবার উইজেট। এটাতে আমরা বটম নেভিগেশন বার রাখছিলাম, যেটা একটা স্টেটফুল উইজেট। আচ্ছা, তো আমরা যদি এখন এটা সেভ দিই, আমাদের অ্যাপস দেখবো আমরা নর্মালি কাজ করতেছে। বাট এটা ইন্টারনালি অনেক লাইট হয়েছে, কারণ আমরা এইভাবে আমাদের উইজেটগুলো আলাদা আলাদা করে রাখছি। তো আমরা এখানে দেখি যে আমরা বটম নেভিগেশন বার দেখছি, আমরা অ্যাপ বারও আলাদা করছি, আমরা উইজেট ট্রি আলাদা করছি। তো আমরা এখন প্রতিটা পেজের জন্য আমরা দেখছিলাম, এই যে এখানে মনে করো আমরা হোম চিপ দিছি, হোম চিপ দিলে এখানে একটা লেখা আসে, ওয়ার্ক চিপ দিলে এখানে একটা লেখা আসে, প্রোফাইল চিপ দিলে এখানে একটা লেখা আসে। আমরা যদি এরকম করতে চাই, তো আমাদের এখানে তিনটা পেজ লাগবে, যেটা হোমের জন্য একটা পেজ, ওয়ার্কের জন্য একটা পেজ, প্রোফাইলের জন্য একটা পেজ। তো আমরা যদি এই তিনটা পেজ ক্রিয়েট করি, সেগুলো কোথায় ক্রিয়েট করব? সেগুলো ক্রিয়েট করবো আমাদের পেজেস ফোল্ডারের মধ্যে। তো পেজেস ফোল্ডারের মধ্যে আমরা যদি দিই হোম, হোম পেজ ডট ডার্ট, কারণ এটা একটা পেজ। তারপর ওয়ার্ক পেজ ডট ডার্ট, এটা ওয়ার্ক পেজ। আর এটা হচ্ছে আমাদের প্রোফাইল পেজ, প্রোফাইলস পেজ ডট ডার্ট। ওকে, আর আমরা যে উইজিট এটা আছে, উইজিট এটা আমরা ভিউসের মধ্যে নিয়ে যাব। ডোন্ট শো এগেন, ওকে। আচ্ছা, আমরা যে উইজিট ছিল এটা উইজিটটা ভিউসের মধ্যে নিয়ে গেছি। তো লিভের মধ্যে আছে একটা মেইন ফোল্ডার, আর ভিউসের মধ্যে আমাদের পেজেস আছে আর উইজিটটা আছে। আচ্ছা, তো আমাদের এখানে কোনো এরর নেই, আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা নর্মালি কাজ করতে পারতেছি, দেখে আমাদের অ্যাপস কাজ করতেছে। আচ্ছা, তো আমরা এখানে একটা হোম পেজ, আমরা হোম পেজের মধ্যে কি রাখতে চাচ্ছি? আমরা হোম পেজের মধ্যে রাখবো দিস ইজ হোম পেজ। একটা একটা যদি আমরা কন্টেইনার রাখি,
রেড ব্লু গ্রিন যেটা সেন্টারে থাকবে, তাহলে আমাদের আর একটু দেখতে ভিজুয়ালি আমরা বুঝতে পারবো যে কোনটা কোন পেজ। আমরা যদি এখানে একটা উইজিট নেই যেটা হবে স্টেটলেস উইজিট, কারণ আমাদের হোম পেজের মধ্যে কিছু চেঞ্জ হচ্ছে না, আমাদের বটম ন্যাভিগেশন বারে চেঞ্জ হচ্ছে, যেটা হচ্ছে স্টেটফুল উইজিট অলরেডি আছে। তো আমরা যদি এসটিএল দিই এখানে স্টেটলেস উইজিট আমরা দিব হোম পেজ, এই যে এই নামটা এখানে দিব হোম পেজ। এখানে দিয়ে আমরা একটা কন্টেইনার নিব, কন্টেইনারে বলবো যে হাইট, কন্টেইনার না, আমরা একটা সেন্টার উইজিট নেই, সেন্টার উইজিট, সেন্টার উইজিট একটা কন্টেইনার উইজিট, কন্টেইনারের মধ্যে আমরা বলবো যে হাইট 100.0 উইথ 100.0 and colors dot teal। ওকে, তো আমরা এটা সেভ দিছি। এটা হচ্ছে আমাদের যে হোম পেজ আছে, এটা আমাদের হোম পেজে চলে আসবে এটা যখন আমরা উইজিট ট্রি থেকে অ্যাক্সেস করব। তো আমরা সিমিলারলি আমাদের, আচ্ছা আমরা টিল এটা এখানে আমরা কন্টেনারের মধ্যে আরেকটা টেক্সট দিব। উম, আমরা যদি সেটা করি, আমরা চাইল্ড দিব একটা এখানে কন্টেনারে, চাইল্ড টেক্সট, আমরা বলবো দিস ইজ হোম পেজ। ওকে, আমরা এইভাবে এটা যদি কপি করে সিমিলারলি আমরা আমরা প্রোফাইল পেজে নিয়ে যাই, প্রোফাইল পেজ হচ্ছে এটা। তো আমরা এটা কপি করে তিনো পেজে এভাবে পেস্ট করলাম। তো পেস্ট করে এখানে প্রোফাইল পেজের জন্য লিখলাম, এখানে আমরা এটার নেম চেঞ্জ করব, কন্ট্রোল ডি দিলে এভাবে দুইটা সিলেক্ট হয়ে গেছে, দুইটা একসাথে চেঞ্জ করব যে এটা হচ্ছে প্রোফাইল পেজ আর এটা হচ্ছে কন্ট্রোল ডি দিব, এটা হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক পেজ। ওকে, তো এখানে আমরা সেভ করে দিব ওয়ার্ক, আর আমরা ওয়ার্ক পেজের জন্য এখানে কালার দিব ব্লু, আমাদের কন্টেনারের কালার। তো তারপর প্রোফাইল পেজের জন্য আমরা এখানে দিব রেড, রেড কালারের কন্টেনার থাকবে। আমরা এটা যদি সেভ করি সবগুলা, ওকে। তো আমরা তিনটা পেজ নিছি, তিনটা পেজের জন্য তিন ধরনের পেজ সেট করছি, তিন ধরনের এলিমেন্ট সেট করছি। তো আমরা এখন উইজেটটিতে গিয়ে আমরা যদি এখানে লিখি এই যে পেজগুলাকে হ্যান্ডেল করার জন্য কখন কোন পেজ আসবে সেটা আমরা বডিতে হ্যান্ডেল করব। আচ্ছা, তো আমরা যদি আগে একটা লিস্ট নেই, লিস্ট অফ উইজেট। তো আমরা যদি এখানে ডিফাইন করি লিস্ট এবং বলি উইজেট, এবং আমরা বলি যেটা হচ্ছে মাই লিস্ট, আচ্ছা, অথবা পেজ লিস্ট ইকুয়ালস টু, আমরা যদি এখানে দিই, এখানে সেমিকোলন দিই। আচ্ছা, তো এখানে পেজ লিস্টের মধ্যে আমরা একটা একটা করে আমাদের উইজিটগুলো আছে, এগুলোকে উইজিট বলতেছি বাট এগুলো পেজই, এটা উইজিটই কিন্তু আমরা পেজ হিসেবে নিচ্ছি এখানে। তো এখানে আমরা দিব প্রথমে হচ্ছে হোম পেজ, তারপরে দিব হচ্ছে প্রোফাইল পেজ, তারপরে দিব হচ্ছে আমাদের ওয়ার্ক পেজ। ওকে, ওকে, আচ্ছা, আমরা যদি লিস্ট এটা যদি ডিফাইনও না করি এটা কাজ করবে, এটা কাজ করবে, এটা অটোমেটিক্যালি উইজিট নিয়ে নিবে এখানে। তো তাও আমরা এখানে এক্সপ্লিসিটলি ডিফাইন করি যে এগুলো হচ্ছে উইজিট হবে। আচ্ছা, তো এখন আমরা বডিতে গিয়ে এইগুলা শো করব, বডিতে গিয়ে একটা একটা শো করতে পারবো। তো এখন যদি আমরা বডিতে যাই, বডিতে গিয়ে আমাদের যদি লিখি যে যে লিস্টটা আছে, তো লিস্টের এলিমেন্টগুলা যদি আমরা 0 নম্বর ইন্ডেক্স অ্যাক্সেস করি তাহলে হোম পেজ শো করবে। আচ্ছা, আমাদের পেজ লিস্টের অর্ডারটা যদি আমরা চেঞ্জ করি একটু, যে আমরা যদি বলি এখানে এরকম, কারণ ওয়ার্ক হচ্ছে 2 নম্বর পেজের জন্য আর প্রোফাইল হচ্ছে 3 নম্বর পেজের জন্য। 3 নম্বর বলতে 2 নম্বর ইন্ডেক্সের জন্য, এখানে 0 থেকে যেহেতু শুরু করে, মানে হোম হচ্ছে 0তম ইন্ডেক্স, ওয়ার্ক পেজ হচ্ছে 1তম ইন্ডেক্স, আর প্রোফাইল পেজ হচ্ছে 2তম ইন্ডেক্স। আচ্ছা, তো আমরা এটা যদি বডিতে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা লিখবো যে এই যে পেজ লিস্ট ডট। সো এখানে একটা সমস্যা হয়েছিল, যে কন্টেইনারে একটা সমস্যা হয়েছিল, কন্টেইনারের জন্য এখানে কাজ করতেছিল না আমাদের যে উইজিট্রি আছে। আমরা যদি দেখি উইজিট্রি, তো উইজিট্রি এখানে আমরা একটা লিস্ট বানাইছি, এই যে লিস্টের মধ্যে এটা কন্টেইনারের জন্য কাজ করতেছিল না, বাট এখন যখন নর্মালি আমরা টেক্সট দিছি তখন এটা নর্মালি কাজ করতেছে।
তো এখানে 0তম ইন্ডেক্সে আমরা যদি দেখি 0তম ইন্ডেক্সে আমাদের হোম পেজে দিস ইজ হোম পেজ শো করতেছে, কারণ এটা 0তম ইন্ডেক্স হোম পেজ। তারপর যদি আমি 1তম দেই, যদি ওয়ার্ক পেজে দেই তাহলে এটা ওয়ার্ক পেজ শো করতেছে, এবং যদি আমরা 2 দেই, যদি প্রোফাইল পেজ অ্যাক্সেস করার চেষ্টা করি তাহলে প্রোফাইল পেজ অ্যাক্সেস করতেছে। আচ্ছা, তো আমরা এখানের যে ক্লায়েন্ট সিলেক্টেড এটা কিভাবে অ্যাক্সেস করব, এইটা তো আমরা এখানে অ্যাক্সেস করতে পারতেছি না, এবং ডাইরেক্টলি এখানে অ্যাক্সেস করতে পারবো না। তো এটা অ্যাক্সেস করার জন্য নোটিফায়ার্স লাগে। সো আমরা সেটা পরবর্তী ভিডিওতে এক্সপ্লেন করব। সো আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।